বিবি আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে হলো তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে, আর তুমি গান গাচ্ছ। বলতেছে বিবি রে আমি 8 টাক ঠকা আসছি, আমি যেটা আনছি এইটাই সলিড। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, খাটের উপরে দাঁড়া আসছিল, দাবাস করে পড়ে গেছে। স্বামী যা থাবা দিয়ে তুলছে, বিবি ঠিক আছো না? কারণ আমি ঠিক আছি। তুমি পড়লে কে? তার বউ বলতেছে আল্লাহ কানের বাস দিয়ে আমাকে বাঁচাইছে। যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকায় তোক দিয়ে 10টা। তুমি যদি একটা মেয়েকে ঠকা আসো, তুমি যদি 8টা মেয়েকে ঠকা আসা বাসর ঘরে যদি চিন্তা করো আমি যেইটা বিয়ে করে আনছি এইটা সতী আছে, তাহলে এটা আপনি ভুলের স্বর্গে আপনি বাস করতেছেন। কথা বুঝতেছেন না? আপনি যদি 8টা ঠকায় আসেন, আপনার বিবি 10টা যুবককে ঠকা, লাল শাড়ি পরে আপনার বাসর ঘরে বউ হয়ে বসে আছে। আল্লাহ নবী আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই কথাটা বলেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। চিল্লা কোন ঠিক কিনা? এ কথাটা তাহলে আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? জীবনে দাওয়াত দিয়েন না, আর জীবনে সিনে দেওয়া আসবো না। এক সিনে দেওয়া ওয়াজ না করলে বাচ্চা আনসারে কি হবে? তবে হক কথা বলার জন্য আসি। আজকে বলেই যাবো, আজকে ইস্তেরি করে ধুয়ে দেবো। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায়, আর পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে বাড়ির পাঠায়। ওই তেল তেলে ওয়াজ বাদশা আনসারি করে না। ওই ওয়াজ আমি জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার